भाई के साथ के दे दे सुनो भाई भाई वाले दिया भाई रे भाई भाई के साथ दे भाई लेट्स गो भाई ओ भाई मालिश भी kita করতাম তো আমার মাথা হাম করে না আমার মাথা আর মারো না টাকা দিও ওই ओ भाई के साथ दे भाई খবর বুঝলে বুঝলে যাবি তো هو فلوس شنو ما في الصوت আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখছেন এই ভিডিও সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত বলতেছি খুবই অল্প সময়ের মধ্যে। তো আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং না টেনে দেখেন, আশা করি বুঝতে পারবেন। তো যার ভিডিওটা দেখছেন তার নাম নুরি, বাড়ি সিলেট, নাম নুরি। তো সে বিগত 5 মাস আগে আমার সাথে কাজ করতো। আমার এখন যেখানে দেখতেছেন আপনারা যে মার্কেটের মধ্যে আমি দাঁড়িয়ে আছি, ভিডিও করতেছি, কথা হইতেছি, তো এই মার্কেটে আমি কাজ করি। সেও আমার সাথে কাজ করছে 5 মাস আগে। তো 5 মাস আগে সে চলে গেছে এই দোকান থেকে তার এক বন্ধুর বাসায় সিলেটেরই। তো এর বন্ধুর বাসাটা লিবিয়ার বেনগাজির সাবরি খুইরা এলাকার নাম সাগর পার। তো ওইখানে গেছিল তার বন্ধুর বাসায়। তো এখানে প্রায় 2-3 মাস থাকার পরে গত 1.5 মাস আগে তারা মাফিয়ারা দইরা নিয়ে যায়। বলতে তারা একটা রুমের মধ্যে 5 জন আসলো লোক, 5 জনের মধ্যে 5 জনের রেট দিয়ে মাফিয়া রেট দিয়ে তোমার অস্ত্র ধরে টেকাইয়া 5 জনটা ধরে পরে 3 জন, আমার যত দূর আমি খবর পাইছি শুনছি 3 জন তারা বাইকে আইছে, বলতে আতাহাতি কইরা ছুটতে আইছে 3 জন, আর 2 জন ছুটতে পারছে না। 2 জন, ওই 2 জনের মধ্যে একজন হইলো ওই নুরি। তো তারে 1.5 মাস আগে ধরছিল, পরে কিছুদিন গোপন রাখার পরে তার কোনো খোঁজখবর আসলো না। ফরিদা একটা সময় কিছুদিন আগে হয়তো 10-12 দিন আগে তার পরিবারের সাথে যোগাযোগ হয়েছে। ওই মাফিয়ার যে গোষ্ঠী আছে এগুলা তারা বাড়ি যোগাযোগ করছে, ভিডিও কলের মাধ্যমে টিহার মুক্তিপণ দাবি করতেছে। তো ওই ভিডিওটাই আপনাদের আমি দেখাইলাম। এরা তার কাছে 10 লাখ টাকা এখন মুক্তিপণ চাইতেছে আমার জানা মতে। তো 10 লাখ টাকা দেওয়ার মতন সক্ষমতা তার আসলে নাই। আমি যতদূর আরো খবর পাইছি যে তার যে ভাই আছে একজন দেশে, সে মাফিয়ার সাথে কথাবার্তা হইতেছে বা হইছেও যে 10 লাখ থেকে এখন 5 লাখ টাকা কমায় আনছে। কথাবার্তা হয়ে যে 5 লাখ টাকা দেওয়ার পরে তারা মুক্তি দিবে মাফিয়ারা। 5 লাখ টাকা বর্তমানে মুক্তিপণ চাইতেছে। তো তার পরিবার আসলে খুবই দরিদ্র এবং খুবই গরিব। তো 5 লাখ টাকা দেওয়ার মতন ক্ষমতা তার পরিবারে আসলে নাই। তো আমি যতদূর জানছি যে তার পরিবার, যে ফ্যামিলি, সবাই তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে সাহায্য সহযোগিতা চাইতেছে, যাতে সবাই তারে কিছু টাকা পয়সা দিয়ে সহযোগিতা করে এবং এই টাকা পয়সা দিয়ে যাতে তারে মুক্তি করে আনতে পারে। তো আমি সবার কাছে দোয়া চাইবো, সবাই তার জন্য দোয়া করবেন, সে যাতে অতি দ্রুত বেরিয়ে আসতে পারে এবং আল্লাহ যাতে তার বিপদরে সহজ করে দেয়। এবং পরিশেষে আরো বলতেছে, আমরা যারা বাংলাদেশে আছি, যারা লিবিয়া দিয়ে ইতালি বা ইউরোপ যাওয়ার ইচ্ছা করছি, আমি সবাই রকম ভাই লিবিয়া আইসেন না। লিবিয়া এমন এক খারাপ জায়গা। দেখেন যে ভিডিওর যারে নিয়ে কথাবার্তা হইতে সে কিন্তু গেমও গেছে না। আমি আগে যত দূর জানতাম যে গেমও গিয়ে যাওয়ার পরে সাগর থেকে পুলিশে দৌড়ে আনতো, জেল নিত, জেল থেকে মাফিয়ারাতে বিচ্ছিন্ন দিত। কিন্তু এখন যারে নিয়ে কথা হয়েছে সে কিন্তু গেমও গেছে না, পুলিশও ধরছে না। আর তারে কিছু মাফিয়া বলতে যারা সন্ত্রাসী গোষ্ঠী, তারা কিন্তু রুম থেকে ধরে নিয়ে সাদা দাবি হতো। তো লিবিয়া কত বড় খারাপ দেশ, যেখানে মানুষ রুমে থাকতো নিরাপদ না। তো এই দেশে আইসা তুমি আর একটা এই দেশ খোঁজ কইরা তুমি ইউরোপ যাবে বা এই দেশে এসে কাজ করবা, কতটা নিরাপদ? বর্তমানে এই দেশে কোনো সরকারই নাই। এই দেশ বলতে গেলে সন্ত্রাসীরা এই দেশ চালায়। 4 জনে এই দেশ শাসন করতেছে, 4 জনে এক একজনে এক এক এরিয়া শাসন করতেছে। এইভাবে যৌথ সরকার এই দেশ শাসন করতেছে। তো এই দেশে আসলে আইন বলতে নাই, বিশৃঙ্খল একটা পরিস্থিতি এই দেশে বিরাজ করতেছে। তো এই দেশে আমি কইমু ভাই, যারা আসার নিয়ত করছেন বা চেষ্টা করতেছেন এই দেশে আইসেন না, অন্য কোনো বাংলাদেশে যাচাই বাছাই করে যান। কপালে যা আছে ভাই তা হইবে। কপালে যদি আপনার টিহা থাকে যে কোনো দেশে গেলে আপনি টিহা রুজি করতে পারবেন। তো জেনে শুনে এই মাফিয়ার দেশে আইসেন না।
পরিশেষে আমি সবার সুস্বাস্থ্য উন্নতি কামনা করে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।